নমস্কার বন্ধুরা, আমাকে তোমরা অনেকে চেনো আবার অনেকে চেনো না। তবে আজকে আমি তোমাদের জন্য একটা ছোট্ট খুব অল্প সময়ের জন্য কি করে স্ন্যাক্স তৈরি করে করব সেটাই দেখাতে চলে এসেছি। দেখো, এটা তৈরি করার জন্য বিশেষ কিছু উপকরণ দরকার নেই। এখানে দেখো, আমি নিয়েছি 1 কাপ সুজি আর নিয়েছি হাফ কাপ চিনি। তবে তোমরা যদি মিষ্টিটা ভালোবাসো, বেশি ভালোবাসো, তবে আরেকটু বাড়িয়ে নিতে পারো। তবে আমি হাফ কাপই নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ডিম, আর এখানে নিয়েছি সামান্য 1 চুটকি লবণ। এই উপকরণগুলিকে একসঙ্গে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। প্রথমে আমি এই ডিমটাকে ফের ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে চিনিটা দিয়ে খুব ভালো করে ফেটাবো। তোমরা দেখতে থাকো। আচ্ছা, ডিমটাকে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। এবার চিনিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিগুলো যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু এটা ফেটাতে হবে। দুই 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই চিনিগুলো এর মধ্যে গলে যাবে। চিনিগুলো এর মধ্যে গলে গেলে আমি এর মধ্যে সুজিগুলো ঢেলে দেব, এবং সুজিগুলো ঢালার পরে এটা দিয়ে একটা ডো তৈরি করব, এবং এই অবস্থাতে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। চিনিগুলো গলে গেছে। এবার আমি সুজিগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে আস্তে আস্তে। সুজিগুলো ঢেলে দিয়েছি। আচ্ছা, এটা দেখো একটু নরম থাকলেও অসুবিধা নেই কোনো। এটা যখন রেস্টে থাকবে তখন এটা আস্তে আস্তে ফুলে উঠবে, এবং ফুলে ওঠার পরে দেখবে এটা আরেকটু শক্ত হয়ে গেছে, এতটা নরম থাকবে না। তাই এবার আমি এটাকে 10 মিনিটের জন্য, দেখো আমার এটা মাখা হয়ে গেছে। এটা কিন্তু আমি পাতলা করে মাখিনি, শক্ত করেই মেখেছি। এটা দিয়ে একটা সন্ধ্যাবেলার স্ন্যাক্স তোমরা বানিয়ে নিতে পারো। বাচ্চাদেরকে দিলেও বাচ্চারা খুব ভালোবাসবে খেতে। তবে এটা ঝাল ঝাল নোনতাভাবেই বানানো যায়। তবে আরেকদিন দেখাবো কিভাবে নোনতাভাবে বানাতে হয়। যারা মিষ্টি খেতে ভালোবাসো না তারা নোনতাভাবে ওটাকে বানিয়ে নিতে পারো। সেটা কি করে বানাবে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি, আর ফিরে আসবো ঠিক 10 মিনিট পর। এবার ফিরে আসলাম আবার 10 মিনিট পর। এই দেখো 10 মিনিটে কিন্তু কীরকম হয়েছে, দেখো এটা ভিজে, এই দেখো এই ভিজে গেছে। আচ্ছা, এবার চিন্তার কোনো কারণ নেই। হাতে সামান্য একটু তেল নিয়ে নাও। যে হাতে একটুখানি সাদা তেল নিয়ে নিলাম, দেখো। এগুলো যেরকম তোমার ইচ্ছে মতন শেপ দিয়ে তুমি এবার এগুলোকে এই হালকা গরম হয়েছে এরকম তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। আচ্ছা, আর একটা কথা মনে রাখতে হবে যে যতক্ষণ নাকি এই একটা পাশ না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা উল্টাবার চেষ্টা করবে না, কারণ চিনি রয়েছে তো, এটা ভেঙে যেতে পারে। সেই জন্য একদিক হলে তবেই আর একদিক উল্টে দেবে। তবে বাচ্চারা যে অনেকে আছে আবার মিষ্টি পছন্দ করে না, তাদেরকে ঝাল দিয়েও বানিয়ে দেওয়া যেতে পারে। সেটা কিভাবে আমি অন্য কোনো আর একদিন দেখাবো। তবে মিষ্টি দিয়েই আরও অন্যভাবে করা যেতে পারে, সেটা আজকেই তোমাদের একটুখানি দেখিয়ে দেব। আচ্ছা, ওটা ভাজা হচ্ছে। এবার ওই মিশ্রণটা যেটা তৈরি করেছিলাম সেটাই একটু আমি দেখিয়ে দিয়েছি। আরও অন্য একরকমভাবেই করা যায়, সেটা তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই আর একটা ডিম নিয়েছি আমি, হ্যাঁ, ওর মধ্যে ডিমটা ভেঙে দিলাম। এটা একটু পাতলা করব। এটা একটু পাতলা করব করে চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজবো। এটাও খেতে খুব ভালো লাগে। তোমরা বানিয়ে বাড়িতে সবাই খেও, এবং আর তারপর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও। যদি ভালো লাগে তোমাদের রেসিপিটি তাহলে তোমরা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এই বিস্কুটগুলো দেখো প্রায় হয়ে এসেছে।
খুব আস্তে আস্তে, খুব ধিমা আছে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপরে যখন মোটামুটি লাল লাল মতো ভাজা হয়ে যাবে তখন এগুলো কড়াইয়ের থেকে তুলে নিতে হবে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে আমি তোমাদের দেখাচ্ছি এগুলো কেমন মুচমুচে হয়েছে। ঠান্ডা হবার পরে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। প্রায় হয়ে এসেছে। এটা এখন আস্তে আস্তে করে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবার দেখো ওই ব্যাটারটাকেই আমি আরেকটা ডিম দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো কেমন হয়েছে, দেখো এই দেখো। এটাকে আমি ওই তেলেই দিয়ে ভেজে নেবো। দেখো এগুলো খুব ভালো লাগে খেতে। এই দেখো, তোমরা চাইলে এটাকে বড় বড় করে হাতা দিয়ে বেশি করে গুলিয়ে নিয়ে বড় বড় করেও ভাজতে পারো, মালপোয়ার মতো করে। তবে ছোট ছোট করে ভাজলেই বেশি ভালো লাগে। এইভাবে আমি সবগুলো দেবো এবং ভাজা হলে আবার ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো লিকুইড করে যে মিশ্রণটা দিয়েছিলাম অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে, সেগুলো লাল করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে আস্তে আস্তে করে তুলে নেব, তেল ঝরিয়ে নেব, তেল ঝরিয়ে তুলে নেব। এটা তোমরা অনেকেই হয়তো জানো, এক একজন এক রকমভাবে তৈরি করো। তবে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে। নমস্কার, খাও। আচ্ছা, এবার আমার ডিম সুজির বড়া রেডি। দুরকমভাবে ভেজে তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো এগুলো এখনো ঠিক মতো কিন্তু ঠান্ডা হয়নি, তাও দেখো এগুলো কীরকম শক্ত হয়েছে। দেখো আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো, এটা তোমরা 7 দিন 10 দিন কৌটোয় ভরে রেখেও বাচ্চাদের দিতে পারবে, নিজেরাও স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারবে। আর এই বড়াটাও তো দারুণ লাগে। এগুলো অবশ্য তুমি অত শক্ত হয় না, এগুলো একটু নরমই হয়, এগুলো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হয়। কিন্তু যেটা নাকি প্রথমে বানিয়েছিলাম সেটা কিন্তু শক্ত হয় এবং মুচমুচে বেশি হয়। তোমরা এইভাবে বানিয়ে বেশ কয়েকদিন রাখতে পারবে। এই দেখো আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো, ভাঙো তো কল্পনা, একটা যে কোনো একটা ভাঙো, হাত দিয়ে 2 টুকরো করো। হ্যাঁ করো। এই দেখো, এই দেখো শক্ত, হাত দিয়ে ভাঙা যাচ্ছে না। এই দেখো ভিতরটা দেখো। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। তাহলে আজকে আমি আসি, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।